হ্যালো বন্ধুরা, আজকে আমি অঙ্কের প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারটা আমি তিনটে ক্লাসে ভাগ করব, আর একেবারে বেসিক থেকে শুরু করার চেষ্টা করব, যাতে সকলেই যারা এই চ্যাপ্টারে কমজোর রয়েছে এবং যারা এই চ্যাপ্টারে অ্যাডভান্স রয়েছে মানে এগিয়ে আছো, তারাও যাতে অঙ্কগুলো সহজে করতে পারো। ঠিক আছে, একেবারে বেসিক থেকে শুরু করছি। তো প্রফিট অ্যান্ড লসের এই চ্যাপ্টারে নিয়ে আমরা তিনটে সেশন করব, তাতে করে আমি আশা করব যে তোমাদের আর প্রফিট অ্যান্ড লস নিয়ে কোনো অসুবিধা থাকবে না। তো অঙ্কগুলো দেখতে থাকো। দেখো, প্রফিট অ্যান্ড লস অঙ্ক করবার আগে আমাদের কিছু টার্মের সঙ্গে পরিচয় থাকতে হবে। ঠিক আছে, প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস কীরকম? যেমন হচ্ছে ক্রয় মূল্য, কস্ট প্রাইস, সিপি। তারপর হচ্ছে সেলিং প্রাইস, এসপি। কস্ট প্রাইস কাকে বলে? ধরো কোনো একটা বস্তুকে তুমি যে দামে কিনবে, হ্যাঁ, ধরো একটি পেন তুমি 10 টাকায় কিনবে। ঠিক আছে, একটি পেন তুমি 10 টাকায় কিনলে, এটা হচ্ছে তোমার কস্ট প্রাইস। এটাকে কী বলবো আমরা? সিপি। হলো। সেই পেনটি যদি তুমি বিক্রি করে দাও, তুমি কী করছো? বিক্রি করছো ক টাকায়? 15 টাকায়। ঠিক আছে, তুমি 10 টাকায় কমটা কিনেছো, কিন্তু বিক্রি করে দিয়েছো ক টাকায়? 15 টাকায়। তাহলে এটা হচ্ছে তোমার সেলিং প্রাইস, এসপি। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো, তুমি 10 টাকায় কিনেছো অথচ 15 টাকায় বিক্রি করে দিয়েছো, তাহলে তোমার লাভ কত হয়েছে? 15 মাইনাস 10, 5 টাকা। তোমার লাভ কত টাকা হয়েছে? 5 টাকা হয়েছে। এটা হচ্ছে লাভের ফান্ডা। ঠিক আছে, লাভ কখন হচ্ছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি সেলিং প্রাইস যখন কস্ট প্রাইস থেকে বেশি হচ্ছে, অর্থাৎ আমি যে দামে কিনছি তার তুলনায় বেশি দামে বিক্রি করে দিচ্ছি, তখন আমাদের কী হচ্ছে? লাভ হচ্ছে। ঠিক আছে, একইভাবে যদি লস হয়, লসটা কীরকম? ধরো এবার আমি আরও একটি পেন কিনলাম। এটা ক টাকায় কিনেছি? এটা কিনেছি আমি 20 টাকায়। ঠিক আছে, একটা পেন কিনেছি 20 টাকা, কস্ট প্রাইস আমার 20 টাকা হচ্ছে। এইটা আমি কোনো কারণে বিক্রি করতে বাধ্য হয়েছি 15 টাকা। ঠিক আছে, 15 টাকায় বিক্রি করে দিয়েছি। তাহলে এক্ষেত্রে আমার কী হবে? লস হবে। লস কেন হবে? কারণ আমি কিনেছিলাম 20 টাকায় আর বিক্রি করেছি 15 টাকায়। তাহলে আমার 5 টাকা লস হলো। 5 টাকা লস হলো। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এক্ষেত্রে দেখতে পাচ্ছি কস্ট প্রাইসটা বড়, সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইসটা বড়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি জানতে পারি? এখান থেকে আমরা জানতে পারি যে হচ্ছে প্রফিটের ক্ষেত্রে সবসময় সেলিং প্রাইসটা বড় হবে কস্ট প্রাইস থেকে। আর প্রফিট যদি আমাকে বের করতে হয়, তাহলে আমরা সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, এভাবে প্রফিটটা বের করব। ঠিক আছে, আর লসের ক্ষেত্রে যদি আমরা আসি, যখন আমাদের লস হচ্ছে, লসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? লসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কস্ট প্রাইসটা বেশি কার থেকে? সেলিং প্রাইস থেকে। হ্যাঁ, এক্ষেত্রে লস বের করার নিয়ম কি রয়েছে? আমরা বিয়োগ করব কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। এটা হচ্ছে লস বের করার নিয়ম। ঠিক আছে। আচ্ছা, এবার আসো, যদি বলে যে আমি লসের কোনো একটা পার্সেন্টেজ বা প্রফিটের কোনো একটা পার্সেন্টেজ বের করতে চাই। ঠিক আছে, এই যে যেমন আগের অঙ্কটাতে আমরা কি দেখেছিলাম, প্রথমে প্রফিট করার সময় 10 টাকা দাম ছিল পেন, এটা ছিল কস্ট প্রাইস। আমি বিক্রি করেছিলাম কত? 15 টাকা। 15 টাকা ছিল আমার সেলিং প্রাইস। ঠিক আছে, 10 টাকা ছিল আমার কস্ট প্রাইস, 15 টাকা ছিল আমার সেলিং প্রাইস। এখানে আমরা প্রফিট কত পেয়েছিলাম? এখানে আমরা প্রফিট পেয়ে গেছিলাম 5 টাকা। ঠিক আছে, প্রফিট পেয়ে গেছিলাম 5 টাকা। যদি এখানটা আমাকে পার্সেন্টেজ অফ প্রফিট বের করতে বলে, কত পার্সেন্ট প্রফিট হয়েছে, তাহলে আমি কী করে বের করব? প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100। এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ অফ প্রফিট বের করার নিয়ম। তাহলে প্রফিট কত হয়েছে? 5 টাকা প্রফিট হয়েছে। কস্ট প্রাইস কত? 10 টাকা ইন্টু 100। কাটো, 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 2 দিয়ে কাটলে 50। তাহলে আমাদের কত পার্সেন্ট প্রফিট হয়েছে এখানটায়? আমাদের 50% প্রফিট হয়েছে। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে, পার্সেন্টেজ অফ প্রফিট। যখন আমাকে প্রফিট পার্সেন্টেজ বের করতে হবে, তখন আমরা কী করব? যে প্রফিটটা হয়েছে সেই প্রফিট নিচে লিখব কস্ট প্রাইস ইন্টু 100। ঠিক আছে, সবসময় মনে রাখবে, প্রফিট বা লস আমরা যেটাই বের করবো না কেন, সেটা হচ্ছে কস্ট প্রাইসের উপরে বের করতে হবে, যদি আমাদের আলাদা করে কিছু বলা না থাকে। ঠিক আছে। আচ্ছা, একইভাবে দেখো, আমরা তখন কি করেছিলাম? 20 টাকা দিয়ে একটা পেন কিনেছিলাম।
20 টাকা ছিল আমাদের কস্ট প্রাইস, আর হচ্ছে 15 টাকা ছিল কি প্রাইস, সেল প্রাইস। ঠিক আছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের লস ক টাকা হয়েছিল, আমাদের লস হয়েছিল 5 টাকা। ঠিক আছে। এগেন আমরা পার্সেন্টেজ অফ লস যদি বের করি, কী করব, লস ক টাকা হয়েছে বাই কস্ট প্রাইস ইন্টু 100, এটাই আমাদের ফর্মুলা পার্সেন্টেজ অফ লস বের করতে গেলে। তা লস কত হয়েছিল 5 টাকা, কস্ট প্রাইস কত ছিল আমাদের 20 টাকা, ইন্টু 100। কাটো, 5 দিয়ে কাটলে 4 5 20, 4 দিয়ে কাটলে 25। তাহলে এখানটায় লস কত হলো, এখানটায় আমাদের লস হয়ে গেল 25%। ঠিক আছে। তাহলে আমরা পার্সেন্টেজ অফ প্রফিট অ্যান্ড পার্সেন্টেজ অফ লস বের করতে পারছি। এই হচ্ছে আমাদের ফর্মুলা। একই ফর্মুলা আমরা কীভাবে বের করব, মনে রাখবে আমরা হচ্ছে সবসময় কস্ট প্রাইসের উপরে পার্সেন্টেজটা বের করব। ঠিক আছে। আচ্ছা, নেক্সটে যাচ্ছি। দেখো আমরা এবার ধরো আমাকে পার্সেন্টেজ দেওয়া রয়েছে, বলেছে এক কস্ট প্রাইস বলে দিয়েছে তোমার ধরো 500 টাকা, কস্ট প্রাইস বলেছে 500 টাকা। পার্সেন্টেজ অফ প্রফিট বলে দিয়েছে 20%। আমাকে এবার বের করতে বলেছে সেল প্রাইস, এসপি বের করতে বলেছে। এসপি কত, এক্ষেত্রে আমরা কী করব, সেল প্রাইস বের করার নিয়ম হচ্ছে এসপি ইজ ইকালস টু কস্ট প্রাইস সিপি ইন্টু 100 প্লাস যে পার্সেন্টেজ দিয়েছে প্রফিট পার্সেন্টেজ অফ প্রফিট বাই 100। দেখো এখানটা কী করছি, কস্ট প্রাইস হচ্ছে আমাদের 500 টাকা, কস্ট প্রাইস হচ্ছে 500 টাকা ইন্টু হবে এটা ইন্টু 100 প্লাস পার্সেন্টেজ অফ প্রফিট কত রয়েছে 20% বাই 100। ঠিক আছে, সমাধান করো। 500 ইন্টু 120 বাই 100, কাটো এটাকে, কাটলে হচ্ছে এখানে 5 5 60 মানে হচ্ছে 600 টাকা। ঠিক আছে। তার মানে এটা আমি বলতে পারি যে হচ্ছে একটা জিনিসের কোনো একটা বস্তুর ক্রয় মূল্য ছিল আমার 500 টাকা, লাভ কত করতে চেয়েছি, 20% লাভ করতে চেয়েছি, তাহলে আমার ক টাকায় বিক্রি করতে হবে, সেটাকে 600 টাকায় বিক্রি করতে হবে। ঠিক আছে, ক্রয় মূল্য 500 টাকা, লাভ হচ্ছে 20%, তাহলে আমরা বিক্রয় মূল্য কত বের করব, বিক্রয় মূল্য বের করার ফর্মুলা হচ্ছে সিপি ইন্টু 100 প্লাস পার্সেন্টেজ বাই 100। এটা হচ্ছে আমাদের সেল প্রাইস বের করার নিয়ম। ঠিক আছে। একইভাবে এখানটায় এই অঙ্কটাতেই যদি আমাদের বলতো লস হয়েছে, লস হতেই পারতো কোনো কারণে, এবার আমাদের কি বলেছে লস হয়েছে, তাহলে আমার সেমভাবে করবো। দেখো আমি সিপিটাকে একই রাখছি 500, এটা হচ্ছে প্রফিটের ক্ষেত্রে, এটা হচ্ছে আমার প্রফিটের ক্ষেত্রে, আর এটা বলছি আমি লসের ক্ষেত্রে। ঠিক আছে, কস্ট প্রাইস আমার এটাই হলো, লস পার্সেন্টেজ অফ লস দেওয়া রয়েছে 20%। কোনো একটা বস্তুকে 500 টাকায় কিনেছি, কিন্তু 20% লসে আমাকে বিক্রি করতে হয়েছে। ঠিক আছে, তাহলে সেল প্রাইস কত হবে, দেখো স্বাভাবিক আমি যখন কিনেছি 500 টাকায়, আমার লস হয়ে গেছে 20%, তাহলে অবশ্যই সেল প্রাইসটা কী হবে, কম হবে। হ্যাঁ, দেখো এখানটা কী হবে, সেল প্রাইস আমাদের একই রকম কস্ট প্রাইস ইন্টু এক্ষেত্রে 100 মাইনাস পার্সেন্টেজ অফ লস বেরোবে। ঠিক আছে, প্রফিট হলে পরে আমরা প্লাস করেছিলাম, যেহেতু এখন লস হচ্ছে তাই আমরা এটা মাইনাস করবো। তো কস্ট প্রাইস কত আছে 500 ইন্টু 20% যেহেতু হয়েছিল 100 মাইনাস 20 বাই 100। ঠিক আছে, চলো 500 ইন্টু, তাহলে এখানে হয়ে গেল 80 বাই 100, কাটো 100 দিয়ে 500 কাটলে কত হচ্ছে 5 5 8 40 মানে হচ্ছে 400 টাকা। ঠিক আছে, তার মানে আমরা কি বুঝতে পারছি, 500 টাকারই কোনো একটা বস্তু ছিল, সেই বস্তুটাকে এই 500 টাকার বস্তুকে যদি আমার 20% লাভে বিক্রি করতে হয়, তাহলে আমার বিক্রয় মূল্য কত হবে 6 টাকা। আর এই 500 টাকারই একটা বস্তু 20% লসে যদি বিক্রি করতে হয়, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে আমাদের 400 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেলিং প্রাইস বের করতে হবে। কখন, এটা হচ্ছে আমরা হচ্ছে কস্ট প্রাইস দেওয়া রয়েছে, এটা হচ্ছে আমাদের সিপি দেওয়া আছে, আমরা কি বের করছি, এসপি
বের করতে হবে, হ্যাঁ, আইদার ইন প্রফিট অর ইন লস, আইদার ইন প্রফিট অর লস, ঠিক আছে। আচ্ছা, এবার আসো, ধরো এবার আমাদের সেল প্রাইস দেওয়া রয়েছে, ঠিক আছে, এবার আমাদের এসপি দেওয়া রয়েছে, সেলিং প্রাইস দেওয়া রয়েছে, সে 500 টাকায় ধরো তুমি, 500 টাকা দেওয়া রয়েছে, বিক্রি করেছি, ঠিক আছে, 500 টাকা বিক্রি করেছি আমি, ঠিক। আচ্ছা, এবার আমাদের বলেছে 500 টাকায় বিক্রি করে প্রফিট হয়েছে 25%, ঠিক আছে। বলেছে কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা বস্তু 500 টাকায় আমি বিক্রি করেছি, যার জন্য আমার প্রফিট হয়েছে 25%। তাহলে এটা কস্ট প্রাইস কত ছিল, সিপি কত ছিল, আমি ক টাকা দিয়ে কিনেছি, ঠিক আছে। এক্ষেত্রে আমাদের কী নিয়ম, সিপি বের করার কী নিয়ম রয়েছে, সিপি ইজ ইকালস টু লিখব এসপি ইন্টু 100/100 প্লাস পার্সেন্টেজ অফ প্রফিট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফর্মুলা সিপি বের করে, ঠিক আছে। এই ফর্মুলাতে যদি আমরা এখন বসাই, মানগুলোকে পুট করি, তাহলে দেখো এসপি কত দেওয়া রয়েছে, সেলিং প্রাইস 500 টাকা ইন্টু 100/100 প্লাস 25, ঠিক আছে। তাহলে এখানে পাচ্ছি আমরা 500 ইন্টু 100/125, ঠিক আছে। একে কাটো, 25 দিয়ে যদি কাটি আমি, এখানে হচ্ছে 4, 25 দিয়ে কাটলে এখানে হচ্ছে 5, তাহলে 5 দিয়ে কাটো, 500কে কত হচ্ছে 100, তাহলে 100 আর 4 গুণ করলে হচ্ছে 400 টাকা। তাহলে এটা আমাদের কী বেরোলো, এটা আমাদের কস্ট প্রাইস বেরোলো, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে যদি কোথাও আমাদের এরকম হয় যে আমাদের সেলিং প্রাইস দেওয়া রয়েছে কিন্তু আমাকে কস্ট প্রাইস বের করতে হবে, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলায় যাব, এই ফর্মুলায় যাব, ঠিক আছে। একই রকমভাবে ধরো আমাদের এখানটায় আবার এটা হচ্ছে প্রফিটের ক্ষেত্রে বের করলাম আমরা, পিআরও, এটা আমরা প্রফিটের ক্ষেত্রে বের করলাম। সেম একই রকমভাবে লসের ক্ষেত্রে যখন আমরা বের করব, লসের ক্ষেত্রে তখন কস্ট প্রাইসের ফর্মুলা কী হবে, সিপি ইজ ইকালস টু এসপি ইন্টু 100/100 মাইনাস পার্সেন্টেজ অফ লস, ঠিক আছে। সেম অঙ্ক, সেম যদি এই জিনিসটাই বলতো, এটাই যদি বলতো আমাদের, যে কী বলে দিত, যে এসপি বলে দিয়েছে 500, তোমার হচ্ছে পার্সেন্টেজ অফ লস বলে দিয়েছে 25%, তাহলে বলেছে সিপি কত, কস্ট প্রাইস কত, ঠিক আছে। তো সেম জিনিসই আমরা করতাম, কী আছে ফর্মুলা দেখো, এখানটা সিপিতে আমরা একই ফর্মুলা লিখবো, সিপি ইজ ইকালস টু এসপি কত রয়েছে আমাদের 500 ইন্টু উপরে রয়েছে 100, নিচে কত করব 100 মাইনাস 25, তাই না, ঠিক আছে। তাহলে এটা করো, তো দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের 500 ইন্টু 100/75, ঠিক। একে কাটাকাটি করবে, কাটাকাটি করলে পার্সেন্টেজ বেরোবে, আমি কাটাকাটিটা করছি না, এটা হচ্ছে বেসিক, আমাদের এভাবে করতে হয়, ঠিক আছে। এটা কখন করছি, এটা আমরা সে সময় করছি যখন হচ্ছে আমাদের কস্ট প্রাইস দেওয়া রয়েছে, না সরি সেল প্রাইস দেওয়া রয়েছে, এসপি দেওয়া আছে, আমাদের কী বের করতে হবে, সিপি বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানটায় মোটামুটি কতগুলো টার্ম জানলাম, কী জানলাম, আমরা জানলাম ক্রয় মূল্য কাকে বলে, একটা টার্ম জানলাম হচ্ছে আমরা ক্রয় মূল্য, যাকে আমরা হচ্ছে কস্ট প্রাইস বলছি সিপি। সেকেন্ড জানছি হচ্ছে বিক্রয় মূল্য, একে আমরা বলছি এসপি, ঠিক আছে। তারপর আমরা হচ্ছে লাভ কী জিনিস জানছি, লাভ হচ্ছে আমাদের বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা হচ্ছে আমাদের লাভ।
ক্ষতি আমরা দেখতে পাচ্ছি। ক্ষতি কাকে বলছে? ক্ষতি কাকে বলছে সংক্ষেপে লিখি। হ্যাঁ, ক্ষতি হয়ে যাবে আমাদের ক্রয় মূল্য। আচ্ছা লিখি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্ষতি। আচ্ছা, তারপরে আমরা কী দেখলাম? পার্সেন্টেজ অফ প্রফিট কী করে বের করে দেখলাম, পার্সেন্টেজ অফ লস কী করে বের করে দেখলাম। ঠিক আছে, তারপর হচ্ছে সিপি থেকে এসপি কী করে বের করে সেটা দেখলাম, এসপি থেকে সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস কী করে বের করে সেটা দেখলাম। ঠিক আছে, এই ব্যাপারগুলো আমরা দেখলাম। এছাড়াও আরও কিছু টার্ম যেগুলো আমরা পাবো সেগুলো হচ্ছে, একটা হচ্ছে ধার্য মূল্য। ধার্য মূল্য, ঠিক আছে, ধার্য মূল্য মানে হচ্ছে যে টাকাটা ধরা হয়েছে, মার্ক প্রাইস। মার্ক প্রাইস, ঠিক আছে, এটা মার্ক প্রাইস। কিংবা এমআরপিও বলা হয়, এমআরপি যে টাকাটা লেখা থাকে। ঠিক আছে, তো অঙ্ক করতে গেলে আমরা এরকম দেখব যে ধার্য মূল্য হয়তো কিনেছে, ধরো হচ্ছে কস্ট প্রাইস রয়েছে ওর হচ্ছে 100 টাকা, ও সেটাকে মার্ক করে রেখেছে, মার্ক প্রাইস এমপি, এমপি লিখে মার্ক প্রাইস করে রেখেছে ও সেটাকে 200 টাকা। ঠিক আছে, আবার সেল বিক্রি করার সময় দেখা যাচ্ছে কি করছে, ও ওইখানটায় 20% থেকে 30% কিছু একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই ডিসকাউন্টটা দিয়ে ও বিক্রি করছে। তো সেক্ষেত্রে এই ধরনের অঙ্কগুলো আমাদের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কতে যাই, কীরকম অঙ্ক রয়েছে একটা একটা করে দেখি, তাহলে বেশি আমাদের ধারণাগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো অঙ্কতে চলো। তো আমরা কিছু অঙ্ক করি এখানটায়। ঠিক আছে, দেখো প্রথম অঙ্ক কী বলেছে? প্রথম অঙ্কটাই বলেছে, দেখো একদম শুরুতে কিছু ইজি অঙ্ক দিয়ে আমরা করছি, পরবর্তীকালে আমরা একটু কঠিন অঙ্ক দিকে যাব। ঠিক আছে, যাতে একদম তোমরা জিরো থেকে হিরো হতে পারো। ঠিক আছে, অঙ্ক কী বলেছে? একটি ঘড়ির দাম 650 টাকা। দেখো প্রথম অঙ্কটা কী বলেছে? একটি ঘড়ির দাম দেওয়া রয়েছে 650 টাকা। ঘড়ির দাম দেওয়া রয়েছে মানে এটা কেনা দাম, তাহলে এটাকে আমরা সিপি বলবো, কস্ট প্রাইস। কস্ট প্রাইস কত? 650 টাকা। ঠিক আছে, আচ্ছা কি বলছে? কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? 20% লাভ চেয়েছে। ঠিক আছে, কি করে? বিক্রি করে। হ্যাঁ, এখানটায় আমাদের পার্সেন্টেজ অফ প্রফিট বলে দিয়েছে 20% আমার চাই। ঠিক আছে, তাহলে আমাকে কী করতে হবে? এখানটায় আমাকে বের করতে হবে যে সেল পার্সেন্টেজ কত আছে, সেলিং পার্সেন্টেজ কত আছে, এসপি কত আছে, আমাকে এসপিটা বের করতে বলেছে। ঠিক আছে, এসপিটা বের করতে বলেছে। তা আমাদের এসপি বের করার কী নিয়ম রয়েছে আমরা তো একটু আগেই দেখলাম করতে গিয়ে, সিপি 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ বাই, হচ্ছে প্রফিট পার্সেন্টেজ বাই কত? বাই 100 আমরা দেখলাম। তাহলে সিপি এখানটায় কত? 650। এখানে আমরা সিপি কত পাচ্ছি? এখানটায় আমরা সিপি পাচ্ছি 650 ইন্টু 100 যোগ 20 বাই 100, এটা আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে করো 650 ইন্টু 120 বাই 100। ঠিক আছে, একে কাটো, কত দিয়ে কাটবে? 20 দিয়ে কাটো। 6 20 120, 5 20 100, 5 দিয়ে কাটো, 5 13 65, তাহলে হচ্ছে 130, তাই না? 13 ইন্টু 6 কত হচ্ছে? 5 13 65, 6 13 78, 780 টাকা। ঠিক আছে, এটা আমাদের উত্তর। এটা কত নম্বর অপশানে রয়েছে দেখো? এটা হচ্ছে আমাদের 2 নম্বর অপশানে রয়েছে। তাহলে 2 নম্বর অপশান আমাদের সঠিক উত্তর, 780 টাকা। ঠিক আছে, এটা একদম বেসিক ছিল। তারপরের অঙ্কটাতে আমরা যাই। দেখো কি বলেছে? বলেছে
একটি বইয়ের ক্রয় মূল্য 120 টাকা। এবার এখানটা আমরা শুরুতে দেখে নিচ্ছি কী দেওয়া আছে। সিপি দেওয়া আছে 120 টাকা, ঠিক আছে। কী বলেছে, বইটি 150 টাকায় বিক্রি করলে বিক্রয় মূল্য দেওয়া আছে, এসপি দেওয়া আছে, এখানে এসপি দেওয়া রয়েছে, কত দেওয়া রয়েছে, এসপি দেওয়া রয়েছে 150 টাকা। উত্তর কি চাইছে দেখো, উত্তর চেয়েছে আমার শতকরা লাভের শতকরা হার কত, পার্সেন্টেজ অফ প্রফিট চেয়েছে, এটা বের করতে বলেছে। তাহলে আমরা গণনা করি, ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন আসো। আমরা কি দেখেছিলাম, আমাদের প্রথমে প্রফিট দেখিনি, আমরা প্রফিট কত হচ্ছে, ঠিক আছে। আমাদের প্রথমে দেখে নিচ্ছি আমরা প্রফিট কত হচ্ছে। প্রফিট কত হচ্ছে আমরা দেখি। তাহলে 150 টাকা ছিল আমাদের সেলিং প্রাইস, ঠিক আছে। সেখানে কস্ট প্রাইস দাঁড়িয়েছে 120 টাকা, আমাদের প্রফিট দাঁড়াচ্ছে কত, 30 টাকা, ঠিক আছে। আমাদের প্রফিটে 30 টাকা। তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট বের করব, কী করে বের করবো, 30 টাকা বাই কস্ট প্রাইস। কস্ট প্রাইস কত আছে, 120 ইন্টু, তাহলে ক্যালকুলেশনটা করো, কী করে করবো। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, প্রথমে প্রফিট বের করব, ঠিক আছে। প্রথম আমরা প্রফিটটা দেখে নিচ্ছি কত টাকা হচ্ছে, ঠিক আছে। প্রফিট আমরা কী করে বের করি, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, বিয়োগ করো 150 মাইনাস 120, তাহলে আমার হচ্ছে 30 টাকা হচ্ছে প্রফিট, ঠিক আছে। 30 টাকা হচ্ছে প্রফিট। এবারে পার্সেন্টেজ অফ প্রফিট আমাদের ফর্মুলা কি বলে, ফর্মুলা বলে প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100। তাহলে প্রফিট আমার এখানটায় 30 টাকা, কস্ট প্রাইস 120 টাকা ইন্টু 100, ঠিক আছে। কাটো এবার, কেটে দাও। 30 দিয়ে যদি কাটি আমি 120কে, কত হবে 4 বার, 4 দিয়ে যদি আমি 100কে কাটি কত হচ্ছে 25। তাহলে আমার উত্তর হয়ে গেল 25%। অপশান বি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। অপশান বিটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী অঙ্কটা দেখো কি বলেছে, যে একটি পেনের বিক্রয় মূল্য দেওয়া রয়েছে কত টাকা, 33 টাকা। বলছে পেনটি বিক্রয় করে 10% লাভ হচ্ছে, ঠিক আছে। বিক্রয় মূল্য মানে হচ্ছে সেলিং প্রাইস দেওয়া রয়েছে কত, 33 টাকা, ঠিক আছে। আর কি দেওয়া রয়েছে, লাভ রয়েছে, পার্সেন্টেজ অফ প্রফিট দেওয়া রয়েছে 10%, ঠিক আছে। আমাকে বের করতে বলেছে ক্রয় মূল্য, কস্ট প্রাইস, সিপিটা বের করতে বলেছে। কি করে করব, দেখো সিপি বের করার আমার নিয়ম কি, একটু আগে আমরা করেছি। সিপি কী করে বের করব, সেলিং প্রাইস ইন্টু 100 বাই 100 প্লাস যে প্রফিট হয়েছে সেই প্রফিট। তাহলে সেলিং প্রাইস কত, 33 ইন্টু কী আছে 100 বাই 100 যোগ 10, যেহেতু 10% আমার লাভ হয়েছে, ঠিক আছে। করো এখানটায় 33 ইন্টু 100 বাই 110, কাটো এটাকে, 0 0 যদি আমি কাটি, এদিকে 11কে কাটলে হচ্ছে 3 11 33, তাহলে কত হচ্ছে 3 10 30, ঠিক আছে। তাহলে হচ্ছে উত্তর কত, উত্তর হবে আমাদের অপশান 4, 30 টাকা, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। এবার দেখো কি বলেছে, একটি ব্যাট 720 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হচ্ছে। এবার ক্ষতি দেওয়া রয়েছে, ঠিক আছে। সেলিং প্রাইস দেওয়া রয়েছে কত, 720 টাকা, আর হচ্ছে লস রয়েছে, পার্সেন্টেজ অফ লস কত, 10%। আবার ক্রয় মূল্য বের করতে বলেছে সিপি, একই অঙ্ক, ঠিক আছে। তো আমরা সিপি কী করে বের করব, সিপি ইজ ইকালস টু সেলিং প্রাইস ইন্টু 100 বাই
100 মাইনাস লস, যেহেতু লস হচ্ছে তাই এখানটা এই ক্ষেত্রে আমরা কী করলাম, মাইনাস লিখে দিলাম। চলো করো, সেলিং প্রাইস 720 ইন্টু 100, এখানটায় 100 মাইনাস 10। 100 মাইনাস 10 কেন হলো, যেহেতু আমাদের লস হচ্ছে, লস। ঠিক আছে, তাহলে সমাধান করো। 720 গুণিত 100/90। ঠিক আছে, কাটো একে, 0 0 কাটলো, 9 দিয়ে কাটলে 8 9 72, তাহলে হচ্ছে 800 টাকা। ঠিক আছে, তাহলে অপশান কোনটা সঠিক, অপশান হচ্ছে অপশান 2 সঠিক, এটা আমাদের উত্তর। হ্যাঁ, ক্রয় মূল্য বের করতে হয়েছিল, লস হয়েছিল, বিক্রয় মূল্য দেওয়া ছিল। নেক্সট অঙ্কতে আসো। কি বলেছে, একটি সাইকেল দোকানদার পুরনো সাইকেল 1200 টাকায় কিনছে, 300 টাকা দিয়ে খারাপ অংশগুলো সারাই করেছে। ঠিক আছে, এক্ষেত্রে ওর কস্ট প্রাইস কত হচ্ছে দেখো, 1200 টাকা দিয়ে কিনেছে প্লাস 300 টাকা দিয়ে ও সারাই করেছে, টোটাল কস্ট হয়ে গেল ওর 1500 টাকা। ঠিক আছে, আচ্ছা এবার কি করেছে, ও বিক্রি করেছে, সেলিং প্রাইস দেওয়া রয়েছে কত, সেলিং প্রাইস দেওয়া রয়েছে 200 টাকা, 2000 টাকা। ঠিক আছে, তাহলে বলছে পার্সেন্টেজ অফ প্রফিট কত। ঠিক আছে, পার্সেন্টেজ অফ প্রফিট আমরা কি করে বের করি, প্রফিট যেটা হচ্ছে আর বাই কস্ট প্রাইস ইন্টু 100। ঠিক আছে, যখনই আমাদের পার্সেন্টেজ অফ প্রফিট আর পার্সেন্টেজ অফ লস বের করতে বলবে তখন আমরা কস্ট প্রাইসের উপরে বের করব। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানটা প্রফিট আমরা বের করি, প্রফিট ক টাকা হয়েছে, এর প্রফিট হয়ে গেছে 2000 টাকা কেনা ছিল, 1500 টাকা খরচ, এর প্রফিট হয়ে গেছে কত, 500 টাকা। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 500 বাই কস্ট প্রাইস কত, 1500 ইন্টু 100। ঠিক আছে, এবার কাটো একে, 0 0 0 0 কাটলো, 5 দিয়ে কাটলে 3 5 15, তাহলে আমাদের পড়ে থাকছে এখানটায় 100/3। একে যদি আমরা করি ভাগ করলে কত হচ্ছে, 33.1%। তাহলে সঠিক উত্তর হচ্ছে এটারও অপশান 2। ঠিক আছে, নেক্সট অঙ্কতে আসো। কি বলেছে, একটি গ্লাসের ক্রয় মূল্য দেওয়া রয়েছে 40 টাকা, বলছে গ্লাসটি 15% লাভে বিক্রি করতে হলে বিক্রয় মূল্য কত। ঠিক আছে, ক্রয় মূল্য দেওয়া রয়েছে, সিপি দেওয়া রয়েছে কত, 40 টাকা। হ্যাঁ, কত পার্সেন্ট লাভে বিক্রি করব, প্রফিট পার্সেন্টেজ অফ লাভ কত হতে হবে, 15%। তাহলে সেল প্রাইস, সেলিং প্রাইস বের করতে হবে। কী ফর্মুলা আছে, সিপি ইন্টু 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ বাই 100। ঠিক আছে, সিপি কত এখানটায় আমাদের 40 ইন্টু 100 যোগ 15 বাই 100। ঠিক আছে, করো, তাহলে দাঁড়াচ্ছে 40 ইন্টু 115 বাই 100, 20 দিয়ে কাটো, 20 দুগুণে 40, 20 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 3 5 15, 23 ডবল কত হচ্ছে, 46। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কত, অপশান 3 হচ্ছে 46। এভাবে আমরা অঙ্কগুলো করব। ঠিক আছে, নেক্সট অঙ্কতে দেখছি। দেখো এই অঙ্কটা কী বলেছে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যে অনুপাত দেওয়া রয়েছে 25:26। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের সিপি লিখলাম, এখানে আমি এসপি লিখলাম। ক্রয় মূল্য কত 25 আর বিক্রয় মূল্য 26। ঠিক আছে, খুব সিম্পলি বোঝো ব্যাপারটাকে, যদি আমি 25 টাকায় কিনি এবং 26 টাকায় বিক্রি করি তাহলে আমার প্রফিট কত হচ্ছে, আমার প্রফিট কত হবে, সিম্পল ক টাকা, 1 টাকা হবে। ঠিক আছে, উত্তর কি চেয়েছে, লাভের হার কত, পার্সেন্টেজ অফ প্রফিট চেয়েছে। তাহলে আমরা কী করে বের করি, প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100। এতক্ষণ আমরা দেখলাম যে আমাদের ফর্মুলা এটাই রয়েছে। তাহলে প্রফিট কত, 1 টাকা, কস্ট প্রাইস কত, 25 টাকা ইন্টু 100, কাটো, কত হচ্ছে 4, তাহলে কত হচ্ছে
4%। তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট কত? 4%। তাহলে এক্ষেত্রে আমাদের অপশান 3টা হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কতে যাব। দেখো কি বলেছে, একটি জামা 20% লাভে বিক্রয় করতে বলেছে। একটি জামাকে 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কার উপরে? বিক্রয় মূল্যের উপর। ঠিক আছে, তাহলে 20% লাভে বিক্রি করেছে। আমি আগে ধরি, লেট কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা, 100 টাকায় কিনেছে। পার্সেন্টেজ অফ প্রফিট কত আছে? পার্সেন্টেজ অফ প্রফিট রয়েছে 20%, তাই না? তাহলে এটা সেল প্রাইস কত হবে? এটা সেলিং প্রাইস হবে 120 টাকা, স্বাভাবিক। এতক্ষণ আমরা জেনে নিয়েছি এটা, তাই না? এবারে কি বলেছে? শতকরা লাভের হার কিসের উপরে? বিক্রয় মূল্যের উপরে। ভালো করে মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে? তাহলে বিক্রয় মূল্য আমার 120 টাকা, লাভ কত হয়েছে? 20 টাকা, তাই না? এখানে যদি আমি প্রফিট বের করি, প্রফিট কত হচ্ছে? 120 টাকা সেলিং প্রাইস, কস্ট প্রাইস 100 টাকা, 20 টাকা প্রফিট ইন্টু এটা 100। ঠিক আছে, এখানে কাটো। তাহলে এই জিরো কাটলো, 2 দিয়ে কাটলে এখানে হয়ে যাচ্ছে 6, আবার 2 দিয়ে কাটলে হচ্ছে 3, 2 দিয়ে কাটলে হচ্ছে 50। তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে 50/3। একে যদি ভাঙাই কত হবে? একে ভাঙালে হবে 3 × 48, তাহলে 16 পূর্ণ 2/3%। এটা উত্তর, অপশান হচ্ছে 3টা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট অঙ্কতে চলো। দেখো কি বলেছে, এবার দেখো কী বলেছে, একটি দ্রব্যের বিক্রয় মূল্যের ওপর, কিসের উপর বলেছে? বিক্রয় মূল্যের ওপর। বিক্রয় মূল্যের উপর 30% ক্ষতি। বিক্রয় মূল্যের উপর 30% ক্ষতি, খুব ভালো করে বুঝবো। এখানে ধরো লেট সেলিং প্রাইস হচ্ছে আমাদের 100 টাকা, লস কত? লস হয়ে যাচ্ছে 30%। তাহলে কস্ট প্রাইস কত হবে? যখনই আমাদের লস হয়, একটু আগে আমরা দেখলাম ভিডিওর শুরুতে আমরা বলেছি, যখন আমাদের লস হয় তখন কস্ট প্রাইস বেশি হয় কার থেকে? সেলিং প্রাইস থেকে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 100 টাকা সেলিং প্রাইস, লস হয়ে গেছে 30 টাকা, তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে 130 টাকা। এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। ঠিক আছে, এবার কী বের করতে বলেছে? বের করতে বলেছে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার। তাহলে ক্ষতি হয়েছে কত? 30 টাকা, ক্রয় মূল্য কত? 130 টাকা, ক্ষতির হার মানে ইন্টু 100। ঠিক আছে, কাটো এটাকে, 0 0 যদি কেটে দিই তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে 300/13। ভাগ করো, 300, 13 দুগুণ 26, এখানে থাকছে 40, 3 13 হচ্ছে আমার 39, 39, এক পড়ে থাকলো 23 পূর্ণ 1/13। এইটা আমাদের উত্তর। দেখো কোথায় আছে? উত্তর রয়েছে 1 নম্বরটা। তাহলে আমাদের 1 নম্বরটা সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্কতে চলো। দেখো এই অঙ্কটা কী বলেছে? কোনো দোকানদার ক্রেতাকে ছাড় দিয়েছে। কোনো দোকানদার ক্রেতাকে ছাড় দিয়েছে কীভাবে? পরপর দুবার, একবার 10%, একবার 20%। তাহলে ক্রেতা মোট কত ছাড় পেল? ঠিক আছে, ধরলাম এটাতে আমরা ধরছি যে মার্ক প্রাইস। মার্ক প্রাইস মানে যেটা হচ্ছে দাম মেনশন করা ছিল, আমরা ধরলাম মার্ক প্রাইস 100 টাকা। ঠিক আছে, এক্ষেত্রে উনি ডিসকাউন্ট দিয়েছেন। ডিসকাউন্ট দিয়েছেন কত? প্রথমে 10%। প্রথমে 10% ডিসকাউন্টে আমি দেখে নিচ্ছি 100 টাকাটা কত টাকায় বিক্রি করবে। তাহলে হচ্ছে সেলিং প্রাইস কত হবে এটার? 10% ডিসকাউন্টে 90 টাকা, তাই না? আচ্ছা, আবার উনি ডিসকাউন্ট দিয়েছেন, এগেন আবার ডিসকাউন্ট দিয়েছেন কত? 20% ডিসকাউন্ট। ঠিক আছে, আবার উনি 20% ডিসকাউন্ট দিয়েছেন। তাহলে 90 টাকায় যদি 20% ডিসকাউন্ট দেয় কত হবে? 80/100। 0 0 কাটো, তাহলে কত হচ্ছে? 72 টাকা। তাহলে এখানটা আমরা কি দেখতে পাচ্ছি যে দাম ছিল 100 টাকা, প্রথমে 10% ডিসকাউন্ট, পরবর্তীতে আবার 20% ডিসকাউন্ট। 100 টাকা দিয়ে কোনো একটা প্রোডাক্টের দাম আমি মেনশন করে রেখেছি, কিন্তু আলটিমেটলি ক্রেতাকে আমি ক টাকায় বিক্রি করছি? 72 টাকা। তাহলে ক্রেতার কত % ছাড় হচ্ছে?
100 মাইনাস 72 কত পার্সেন্ট হচ্ছে? 28% ছাড় হচ্ছে। ঠিক আছে, এক্ষেত্রে উত্তর হয়ে যাবে 28%, অপশন 3। ঠিক আছে, নেক্সট অঙ্কতে আসো। নেক্সট অঙ্কটা কী বলেছে দেখো, বলেছে খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, অনেক পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, খুব। কী বলেছে? টাকায় 5টি কলা ক্রয় করে, এটা কিন্তু ক্রয় মূল্য দেওয়া রয়েছে, এটা হচ্ছে সিপি দেওয়া রয়েছে। টাকায় 4টি কলা বিক্রি করছে, টাকায় কটা কলা বিক্রি করছে? 4টি কলা বিক্রি করছে, এটা দেওয়া রয়েছে সেলিং প্রাইস এসপি। ঠিক আছে, এখানটা লিখি, কী লিখবো? 5টি কলা, 5টি কলা ক টাকা? 1 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সিপি। আচ্ছা, আর সেলিং প্রাইস কত? 4টি কলা কত? 1 টাকায় বিক্রি করছে, এটা হচ্ছে আমার এসপি। ঠিক আছে, এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা কী করবো? এই কলার সংখ্যা, এই যে কলার সংখ্যাটা রয়েছে এটাকে আমরা সমান করবো। সমান করতে গেলে কী করতে হবে? এখানে 4 দিয়ে গুণ, এখানে 5 দিয়ে গুণ। সেমভাবে টাকার ক্ষেত্রেও তাই হবে, ইন্টু 4 ইন্টু 5। দেখো তাহলে এখানটায় আমি কত পাচ্ছি? এখানটায় আমি পেয়ে যাচ্ছি 4 5 20, 20টা কলা ক টাকা হচ্ছে? 4 টাকা। আর এখানে আমি কত পাচ্ছি? 20টা কলা বিক্রি করছে ক টাকায়? 5 টাকায়, তাই না? তাহলে আমার এখানটায় আমি পাচ্ছি কস্ট প্রাইস হচ্ছে 4, সেলিং প্রাইস হচ্ছে আমার 5। তাহলে এখানে প্রফিট কত হচ্ছে? এখানে আমার প্রফিট হয়ে যাচ্ছে 5 মাইনাস 4, 1 টাকা। ক টাকা প্রফিট হচ্ছে? 1 টাকা আমার প্রফিট হচ্ছে। ঠিক আছে, 1 টাকা প্রফিট হচ্ছে ক টাকায়? 4 টাকায়। 4 টাকায় 1 টাকা প্রফিট হচ্ছে। তাহলে বলে শতকরা কত লাভ হবে? পার্সেন্টেজ অফ প্রফিট। কী করে বের করবো? প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100, যেটা আমাদের ফর্মুলা রয়েছে। তাহলে প্রফিট হচ্ছে 1 টাকা, কত টাকায়? 4 টাকা, ইন্টু 100। কাটো, এটা কাটো, কাটলে হচ্ছে 25। তাহলে আমাদের কত পার্সেন্ট লাভ হয়ে যাচ্ছে? 25% লাভ হচ্ছে। তাহলে 2 নম্বর অপশানটা সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কতে যাব। বলেছে একটি ঘড়ি 170 টাকায় বিক্রি করলে, একটি ঘড়ি 170 টাকায় বিক্রি করলে যত লাভ হয় 90 টাকায় বিক্রি করলে তত ক্ষতি হয়। তবে ঘড়িটির ক্রয় মূল্য কত? আমি ধরলাম লেট সিপি হচ্ছে কত? এক্স টাকা, আমি এক্স টাকা ধরব। ঠিক আছে, কন্ডিশন কী বলেছে? 170 টাকায় বিক্রি করলে কত লাভ হবে? 170 টাকা বিক্রি করলে 170 মাইনাস এক্স, এই টাকাটা লাভ হবে। আর একইভাবে বলছে 90 টাকায় বিক্রি করলে ক্ষতি হবে, তাহলে এক্স মাইনাস 90। এই দুটোকে আমি সমান বলতে পারি, তাই না? দেখো আমরা যখন লাভের ক্ষেত্রে যখন যাব, প্রফিটের ক্ষেত্রে যখন যাব, তখন আমরা কি করি? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, এটা করলাম। ঠিক আছে, যখন আমরা লসের ক্ষেত্রে যাব, তখন কি করি? কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। কেন? কারণ লসের ক্ষেত্রে আমরা সবসময় দেখেছি সিপিটা হচ্ছে বড় হয় এসপি থেকে, তাই না? তাহলে এটা আমাদের সমীকরণ। তাহলে এখান থেকে সমাধান করো। তাহলে এখানে হয়ে যাবে মাইনাস 2x ইজ ইকালস টু মাইনাস 260। মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে এক্সের ভ্যালু দাঁড়াচ্ছে 130। তাহলে হচ্ছে আমার এক্স কী ধরেছিলাম আমরা? এক্স ধরেছিলাম কস্ট প্রাইস, তাহলে সিপি। তাহলে সিপি কত? কস্ট প্রাইস হয়ে গেল আমাদের 130 টাকা, তাই না? তাহলে উত্তর কত? সঠিক উত্তর হচ্ছে অপশান 4, 130 টাকা। ঠিক আছে, দেখো আজকের ক্লাসটা আমি এখানটায় শেষ করছি। আজকের সেশনটা এখানে শেষ হচ্ছে। ইউটিউবে এটা আমাদের প্রথম ভিডিও লাভ ক্ষতি চ্যাপ্টারের, তাই আমি চেষ্টা করেছি একদম সহজ অঙ্কগুলো রাখার জন্য, যাতে তোমরা সবাই বুঝতে পারো। ঠিক আছে, তো এরপরে যে সেশনটা নেব বা এরপরের যে ক্লাসটা আমি আপলোড করব, সেখানটায় একটু স্ট্যান্ডার্ড অঙ্ক থাকবে, যেগুলো ম্যাক্সিমাম পরীক্ষাতে আসে। ঠিক আছে, এটা একদম সহজ ছিল, যদি তোমাদের বুঝতে অসুবিধা না হয় তার জন্যই তৈরি করা হয়েছে। যারা একেবারে নতুন রয়েছে তাদের জন্য, তাদের কথা ভেবে তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো যদি অঙ্কগুলো বুঝে থাকো, পছন্দ হয়ে থাকে, তাহলে তোমরা একটু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ।